গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে, যদিও এখন সকাল না, বেলা হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। আর বাইরের ভিউটা দুজনে মিলে একটু এনজয় করছিলাম। তারপর অতনু চলে আসলো রুমে, এসেও আমার জন্য করছে কফি আর নিজের জন্য করছে চা। ঘুরতে গেলে পরে এটা ও করে দেয় আমাকে, আমার ভীষণ ভালো লাগে। আমি একটু শুয়ে পড়লাম, কারণ ভাল লাগছে না এখন কোনো কাজ নিয়ে, যেই পরিমাণ বাইরের রোদ, সেই জন্য কোথাও বেরোনোরও নেই। তাই ভাবলাম একটুখানি ঘরেই রেস্ট নিই। কফিটা এনজয় করলাম, পরের বানানো কফি বলে কথা। তারপর দেখলাম একটু খবর, আর ব্রেকফাস্টে ছিল চিজি স্যান্ডউইচ আর লুচি ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট কমপ্লিট করে দেখো এরা ঘুমিয়ে পড়েছে, একজন ঘুমিয়ে পড়েছে আর সেটি ফোন দেখছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমরা একটু ফ্রেশ হলাম, হয়ে করলাম লাঞ্চ। আজকের লাঞ্চের মেনু ছিল একদম সিম্পল, পোস্ত, ডিম কষা আর চিকেন। কাঁচা লঙ্কা দিয়ে করেছিল, চিকেনটা দারুণ হয়েছিল খেতে। তারপর দেখো সবার জামা কাপড় আমি গুছিয়ে রেখেছি। এই যে পাউডার ব্লু কালারের যে টি শার্টটা দেখছো, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটাও অ্যালেন সোলির, এটাও আমি ওকে গিফট করেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। একবারে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর রোদ উঠেছে দেখো বাইরে কীরকম, তাই ভাবলাম একটু শেয়ার করি। কি চকচক করছে চাইটা দিক, ড্রেসটা বেশ ভালোই লাগছে ওকে পরে। আর আমরা সবাই নতুন জামা কাপড় পরে নিয়েছি। এবার আমরা যাব পুজো দিতে। আমাকে কেমন লাগছে জানিও। এটাও কটনের শাড়ি, এটাও আমি মিশো থেকেই নিয়েছি, একদমই কম দাম। আর কটন ছাড়াই গরমে ভাবাই যায় না কিছু, আমি আগেও বলেছি। আর সিনটি যে ড্রেসটা পরেছে, এটা মা ওকে বেনারস থেকে কিনে দিয়েছে, আজকে ফাইনালিও পরলো। বেশ বড় বড় লাগছে আমার মেয়েটাকে দেখতে। তারপর আমরা নিলাম অটো করে চলে আসলাম মন্দিরে। কি পরিমাণ রোদ, রোদটা এড়াবো বলেই একটু বিকেল বিকেলে এসছিলাম, তবুও দেখো সূর্যি মামার তেজ আর কমে না। যাই হোক, পুরীর মন্দিরেও কিন্তু আমরা কোনো পান্ডা নিইনি, নিজেরাই পুজো দিয়েছি। আর এই দেখো মন্দিরটা, আমাদের পুজো দেওয়ার আগে জুতো রাখতে হয়েছে, ফোন রাখতে হয়েছে, যেটা তোমরা সবাই জানো। সিনটি দেখো এই রোদটার মধ্যেই বসে আছে। তারপর দেখলাম মহাপ্রভুর প্রসাদ যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, সবাই খাবারগুলো সব নিয়ে যাচ্ছে। তাই ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে, দেখো কত ভারী ভারী সব মাথায় করে নিয়ে যাচ্ছে। আর এখানে এটা কী যাচ্ছিল আমি নিজেও জানি না, তাই দেখতে পেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবচেয়ে বিরল দৃশ্য হচ্ছে এইটা, পুরীর মন্দিরে এতবার গেছি, অগণিতবার আমি গেছি, কিন্তু কোনো দিন এই জিনিসটা আমি দেখিনি, এই প্রথমবার আমি দেখলাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। মন্দিরের চূড়ায় যে পতাকাটা চেঞ্জ করা হয়, আমি কোনো দিন দেখিনি। এর আগে আমি যখন গেছি, তাও 2-3 বছর আগে, আমি পতাকা, এই চেঞ্জ করা পতাকা একটা নিয়ে এসেছিলাম কিনে, কিন্তু প্রথমবার দেখলাম কিভাবে চেঞ্জ করে। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। একজন নয়, 4-5 জন উঠেছিল, আর অনেকজন মিলে এই কাজটা করে। তা আমার ভীষণ ভালো লাগলো, আমি কোনো দিন দেখিনি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। খুব ভালোভাবে পুজো দিয়েছি আমরা। যেই সময় পুজো দিতে গেছিলাম একদম মন্দির ফাঁকাই ছিল, আমরা বেরোনোর পর দেখলাম ভিড় হয়ে গেছে, ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে দিয়েছি। ভীষণ ভালো একটা সময় আমরা কাটিয়েছি, আর দর্শনও খুব ভালোভাবে করেছি। আমার সেন্টিকে কত বড় লাগছে না, সালোয়ার তো পরে না, খুব বড় বড় লাগছে। আর মেয়েটা দেখো এত শান্ত হয়ে গেছে, এমনিতেই ও শান্ত, আরও যেন শান্ত হয়ে গেছে, বড় বড় একটা ব্যাপার, আরও বেশি ফুটছে। তারপর আবার টোটো করে, সরি টোটো না, অটো করে নিলাম। এখন আমরা চলে যাব রুমে গিয়ে একটু রেস্ট নেব, তারপর মার্কেটে যাব। লাস্টবারের মতো পুরীর মন্দিরটা নিজেও দেখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফেরার সময় দেখলাম এখানে মেবি এটা পৈতে হচ্ছিল বা কোনো অনুষ্ঠান, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো হোটেলের ভিউটা এখন কতটা ভালো লাগছে, এখানে লেখা আই লাভ ভিক্টোরিয়া। সত্যি ভীষণই ভালো এদের সার্ভিস, বিহেভিয়ার, সমস্ত কিছু খুব ভালো। খাওয়া দাওয়ার কোয়ালিটি আর রুম সার্ভিস, বিশেষ করে এটা ভীষণ ভালো লেগেছে। একদম বিচের সামনে, রুম থেকে পুরো সমুদ্রের ঢেউগুলো এত সুন্দরভাবে বোঝা যায়। আর গাড়িগুলো না পুরো নোনা জলে কেমন একটা হয়ে গেছিলো, ওই যে গরমের ভাপ হলে যেরকম হয় না, ঠিক ওরকম টাইপের। তারপর রুমে আসলাম, আমি নিজেকে একটু দেখে নিলাম। আর বাইরের ভিউটা এত ভালো লাগছিল, জানি না কতটা বোঝা যাচ্ছিল। তারপর আমার মনে হলো না, একটু খুলেই তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো কত ভালো লাগছে। তারপর চলে আসলাম আমরা শপিং করতে। পুরীতে আসলে আমি নিজের জন্য কটনের শাড়ি নিই, তারপর শাড়ি ঠাড়ি কিনে আমরা চলে আসলাম বিচে। একদম বসে কিছুক্ষণ সময় কাটালাম, একটু ঝালমুড়ি খেলাম, আর সিনটি আর অতন আইসক্রিম, চা এইসব খেলো। তারপর আমরা চলে আসলাম আর রুমে। প্রচণ্ড টায়ার্ড লাগছে। শুধু শাড়ি না, সিনটির জন্য, গপুর জন্য জিনিসপত্র নিয়েছি, আর টুকটাক কিছু জিনিস ঘর সাজানো নিয়েছি, সব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চেঞ্জ করব, ফ্রেশ হব, আর সন্ধ্যের কিছু খাওয়া দাওয়া আবারও অর্ডার করা হয়েছে।
চিকেন পকোড়া, এখানে লাইম সোডা রয়েছে আর মশলা কোল্ড ড্রিঙ্কস। এই দেখো এই নাইট ড্রেসটাও আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এটাও পিওর কটনের আর এত লাইট কালার। গরমে লাইট কালার যত পড়বে তত বেশি মনে হবে গরম কম লাগবে। যাই হোক, এখানে ছিল গার্লিক চিকেন আর গার্লিক বাটার নান, আমাদের রাতের ডিনার। আমাদের ডিনার কমপ্লিট। আর এদিকে দেখো বাবা মেয়ের পাগলামি চলছে, এরকম চলতেই থাকে। আমি নিজেকে একটু দেখে নিলাম, এবার শুয়ে পড়বো। স্কিন কেয়ারও কমপ্লিট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই সিচুয়েশনে সবাই সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।